থেকে বিএনপি জামাতকে বেরো আসতে হবে, এনসিপি এবং ছোট দলগুলোকেও বেরো আসতে হবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ হয়েছে, এটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে। ৭৩ সালের আওয়ামী লীগ আমলে সমস্ত খারাপ কাজ, গুম বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, হেফাজতে টর্চার বলেন, হেফাজতে মৃত্যু বলেন, ভুয়া নির্বাচন বলেন, দলীয়করণ বলেন, সমস্ত কিছু শুরু করেছে আওয়ামী লীগ, বাকিটা কন্টিনিউ করেছে। আর পরের আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে। মানে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না, একটা ভয়ঙ্কর একটা দেশে পরিণত করেছে। এখন ওই আওয়ামী লীগ আমলে অবশ্যই আমার লোক তোমার লোক এগুলি হতো, সবচেয়ে বেশি হতো। এখন তো আওয়ামী লীগ নাই, এখন কি নাই? এখনও আছে, কম মাত্রায় হলেও আছে। এটা কেন বলছি ধরেন, আজকে বাহার ভাই আপনাদের অনেক কিছু বলতে পারলো না, আমি আপনাদের বলি, গত 6 মাসে 2 জন পুলিশ কর্মকর্তার বদলির জন্য বাংলাদেশের প্রধান দুইটা, আপনার জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী প্রধান দুইটা বড় দল, দুইটা বড় দলের পক্ষ থেকেই অত্যন্ত শীর্ষস্থানীয় নেতা আমার কাছে ফোন করে অসন্তোষ ব্যক্ত করেছে। উনারে সরাইলেন কেন একদল বলছে, আবার আরেক দল বলছে উনাকে সরাইলেন কেন। তা আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামাতকে বেরো আসতে হবে, এনসিপি এবং ছোট দলগুলোকেও বেরো আসতে হবে। ছোট দলগুলা বা উদীয়মান দলগুলা এই ব্যাধি থেকে একেবারে মুক্ত না, সম্ভবত আরো বড় হলে এই ব্যাধি তাদেরকে আরো গ্রাস করবে, এই আশঙ্কা আমার মধ্যে আছে। আরেকটা কথা হচ্ছে যে আমার লোক তোমার লোক, এটা কিন্তু আমরা যখন বলি রাজনৈতিক দলকে দোষ দেওয়া খুব ইজি, এটা কিন্তু আমাদের মধ্যেও আছে। আমি আজকে খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের বলে যাই। আমি যখন সিভিল সোসাইটির হয়ে কাজ করতাম, ইফতেখার ভাই, শাহনাজ আপার, নূর ভাই আছেন, বহু ইনিশিয়েটিভ আমি নিতাম, বিবৃতি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ওনাদেরকে অনেক সময় কাউকে হাতে পায়ে ধরতে হতো, একটা বিবৃতির জন্য 3বার 4বার ফোন করতে হতো। বেগম জিয়ার চিকিৎসার দরকার, এই বিবৃতি নিতে গিয়া এত খারাপ কথা শুনেছি আমার কোনো বন্ধুর মুখ থেকে, আমি ফোন রেখে আমি কেঁদেছি পর্যন্ত। এত খারাপ কথা বলেছে, আমাকে অপমান করেছে। বেগম জিয়ার বিদেশি চিকিৎসার জন্য একটা বিবৃতি দিতে চেয়েছিলাম, এই জন্য সিগনেচার চেয়েছিলাম। 2-1 জনের ঘটনা, ম্যাক্সিমামই খুব ভালোভাবে পার্টিসিপেট করেছে। বাট আমি একটা পেইনফুল জিনিস আমি নাগরিক সমাজের একদম একনিষ্ঠ সদস্য হিসেবে ফিল করেছিলাম। ওইখানেও আমার লোক তোমার লোক আছে। একটা এক্সাম্পল দিই আপনাকে। যখন সংগ্রামের সম্পাদক আবুল আসাদ আক্রান্ত হলো, একটা ভয়ঙ্কর ঘটনা ছিল না? একটা বৃদ্ধ, একটা খুবই ভগ্ন দশার শরীরের একটা লোককে, আপনার তার ফেসিয়াল এক্সপ্রেশনগুলো মনে আছে? মনে হয় আজরাইলকে দেখলে মানুষের যেরকম চেহারা, ওরকম একটা চেহারা হয়েছে। আমরা কেউ তখন ইস্যু ওয়াইজ চিন্তা করি যে এটা অন্যায়, ইস্যুটা অন্যায়। আমরা কি বিবৃতি দেওয়ার কথা চিন্তা করেছি? করি নাই, বিকজ এটা আবুল আসাদ। করি নাই। আমরাও ভাবি, আমরা সিভিল সোসাইটি যারা, আমরাও ভাবি কি আমার লোক তোমার লোক, এটা ভাবি, ইস্যু ভাবি না। বাংলাদেশে আমি কন্টিনিউয়াসলি বলে গেছি যে শিবির সন্দেহে মারো কেন। শিবিরের লোকও বলে নাই, জামাতের লোকও বলতো না তখন। আমাদের ইউনিভার্সিটি যারা জামাতপন্থী শিক্ষক আছে তারা পর্যন্ত এটা বলে নাই, আমি কন্টিনিউয়াস বলে গেছি। কন্টিনিউয়াস আমি বলে গেছি। এখানে যারা বড় বড় হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আছেন, প্রাতঃস্মরণীয় নামের আগে মানবাধিকার কর্মী ছাড়া কথা বলি না আমরা, ওনারা কি বলেছিল তখন শিবির সন্দেহে কেন পিটানো হতো মানুষকে? কোন আইন আছে বাংলাদেশে? কেউ বলে নাই। ওনারাও ভাবে আমার লোক তোমার লোক। তো আমার লোক তোমার লোক ব্যাধি থেকে রাজনৈতিক দলকে মুক্ত হতে হবে, আমাদের সবাইকে মুক্ত হতে হবে। আমাদের সবার মধ্যে পরিশুদ্ধির প্রয়োজন আছে, আমরা যেন এটা ভুলে না।